হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির পরপরই যে ইসরাফিলকে সিংহা দিয়ে দায়িত্ব দিয়ে দাঁড় করে রেখেছিলেন, আল্লাহর হুকুম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে প্রথমবার ফুৎকার দেওয়ার পরে এমন বিকট আওয়াজের ফুৎকার দিবে, আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলো চাইবে সেগুলো ব্যতীত আসমান আর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলো চাইবেন, যেইগুলোকে চাইবেন সেগুলো ব্যতীত আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে ফাসইক মানুষগুলো অজ্ঞান হয়ে যাবে। প্রাণ বিশিষ্ট মানুষ যত ধরনের প্রাণী আছে প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে সমস্ত দুনিয়ার সব কিছু অজ্ঞান হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার হুকুম। অনুফিখা ফিস সূরি ফাসইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ যেগুলো চাইবে সেগুলো ব্যতীত, আল্লাহ যেগুলো চাইবে সেগুলো ব্যতীত আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে সব কিছু অজ্ঞান হয়ে যাবে। তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা এরকম লেখে, মানুষ আগে অজ্ঞান হবে তারপরে মৃত্যুবরণ করবে, আগে অজ্ঞান হবে তারপরে মৃত্যুবরণ করবে, এরকম না যে হঠাৎ করে মৃত্যুবরণ করবে। ফাসইকা মানুষ প্রতি অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ তাআলা এটা বলে নাই যে ফুৎকার দেওয়ার পরপরই মানুষ মৃত্যুবরণ করবে। এজন্য তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম এটাই লেখেন যে মানুষ ফুৎকার দেওয়ারে প্রথমে কি হবে, অজ্ঞান হবে, তারপরে মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাসইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। প্রথমবার ফুৎকার দেওয়ার পরে আসমান এবং জমিনের সবকিছু অজ্ঞান হয়ে যাবে। অজ্ঞান হওয়ার পরে দ্বিতীয়বার যখন আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবেন, তখন মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে। আর এই মৃত্যুবরণের মাধ্যমে দুনিয়ার জিন্দেগি থেকে স্থানান্তরিত হয়ে মানুষ আলমে বরজখের জগতে প্রবেশ করবে। এই মৃত্যুর মাধ্যমে মানুষ দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে আলমে বরজখের ভিতরে প্রবেশ করবে। এবার প্রশ্ন আসতে পারে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার ফুৎকার দিলে মানুষ অজ্ঞান হয়ে গেলে দ্বিতীয়বার কখন ফুৎকার দিবে, কত সময় পরে ফুৎকার দিবে? এই ব্যাপারে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু হুরায়রা, আল্লাহর নবীর যে ফুৎকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রথমবার ফুৎকারের পরে দ্বিতীয়বার ফুৎকার কখন দিবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার ফুৎকার দেওয়ার পরে দ্বিতীয়বার ফুৎকার দিবে 40 পর পরে। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু হুরায়রা 40 পর মানে কি 40 দিন পরে? আবু হুরায়রা উত্তর দিলেন, না 40 দিন পরে নয়। তাহলে কি আবু হুরায়রা 40 সপ্তাহ পরে নাকি? আবু হুরায়রা বলল, না 40 সপ্তাহ পরেও না। আবারও জিজ্ঞাসা করা হলো, আবু হুরায়রা তাহলে কি 40 মাস পরে নাকি? আবু হুরায়রা তখনও বলল না। আবার আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো, তাহলে কি 40 বছর পরে নাকি? তারপরেও আবু হুরায়রা না করলেন, না 40 বছর পরে না। এখানেই থেমে গেলেন। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়, এরপরে যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হতো, তাহলে আবু হুরায়রা এমনটা প্রশ্ন করা হতো, তাহলে কি আবু হুরায়রা 40,000 বছর পরে কি ফুৎকার দিবে নাকি?
এই ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম হাদিস বিশারদগণ বলেন, তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় যে সব শেষে যেই মানুষটা দুনিয়া থেকে বিদায় নেবে সেও আলমে বরজখের ভিতরে 40,000 বছর অবস্থান করবে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে দুনিয়া থেকে সর্বশেষ যেই মানুষটা, একবারে সব শেষ, দুনিয়াতে আর কোনো মানুষ জীবিত নাই, সর্বশেষ যেই মানুষটা দুনিয়া থেকে মৃত্যুর মাধ্যমে আলমে বরজখে প্রবেশ করবে সেও কবরে 40,000 বছর অবস্থান করবে। মুসলমান বাবাজিরা রে আমার, দ্বিতীয়বার যখন ফুৎকার দিবে মানুষগুলো দুনিয়া থেকে মৃত্যুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যে আলমে বরজখের জগৎ আছে সেই জগতে প্রবেশ করবে। হাদিস পর্যালোচনা করলে দেখা যায় আমাদেরকে অনন্তকাল, অসংখ্য বছর, লম্বা একটা সময় আলমে বরজখের মধ্যে অবস্থান করতে হবে। অনেকটা সময় আমরা কবরের জগতে পার করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস পাওয়া যায় মৃত্যুর পরে মানুষের কবরের দুইটা অবস্থা হয়, হয়তো জান্নাতের পরিস্থিতি হয়, পরিবেশ হয়, না হয় জাহান্নামের গর্ত হয়ে যায়। জান্নাতের পরিবেশ যাদের হয়, যারা হায়াতে জিন্দেগির সারাটা জীবন আল্লাহর রাস্তায় অক্ষ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রদর্শিত পথে, আল্লাহর পথে জীবনকে পরিচালিত করেছে, মৃত্যুর পরে তার কবরেও জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যায়। ওই মৃত ব্যক্তি কবরের ভিতরে যখন জান্নাতি পরিবেশের মধ্যে থাকে তখন সে মনে করে এটাই মনে হয় জান্নাত। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, না না, তুমি যেইটাকে জান্নাত মনে করতেছো এটা জান্নাত নয়, তোমাকে জান্নাতের 100টা পরিমাণ শুধু এখানে দেওয়া হয়েছে। অপেক্ষা করো, অপেক্ষা করো, তোমার জন্য এই কবরের থেকেও অসংখ্য স্বাচ্ছন্দ্যের সুখের জীবন অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ।